জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। ইরানের ভয়ে যুক্তরাষ্ট্রের হাত ছাড়ল আরব আমিরাত। এদিকে ফিলিপাইনে মার্কিন ক্ষেপণাস্ত্র মোতায়েন, আমেরিকাকে চীনের কড়া হুঁশিয়ারি। জানাবো গাজায় ইসরায়েলের সামরিক কৌশল কাজ করছে না। এদিকে আল আকসা তুফান ইসরায়েলকে ধ্বংসের পথে বসিয়েছে বলছে সর্বোচ্চ নেতা। জানাবো ইরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়ার দিন শেষ, ইরান অপরাজয় শক্তিতে পরিণত হয়েছে বলছে আইআরজিসি কমান্ডার। এবং সর্বশেষ থাকছে ইরান বিরোধী প্রস্তাব, ইউরোপের 3 দেশকে রাশিয়ার সতর্কবার্তা। যুক্তরাষ্ট্রের ইশারায় নাচলেও কিছু করার আগে দুবার ভেবে নেয় মধ্যপ্রাচ্যের দেশগুলো। ইরানের ভয়ে অনেক আরব দেশ চাইলেও প্রকাশ্যে যুক্তরাষ্ট্র ও তার পরম মিত্র ইসরায়েলের তোষামোদি করতে সাহস পায় না। এবার তেমনটাই ঘটেছে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে। ইরানের ভয়ে আমিরাতের সরকার যুক্তরাষ্ট্রের একটি প্রস্তাবে সাড়া দেয়নি। ইরান ও দেশটির সমর্থিত মিলিশিয়াদের হামলার ভয়ে আমিরাত পিছু হটেছে। আরব সেন্টার ওয়াশিংটন ডিসি নন রেসিডেন্ট ফেলো পেগরি আফতান ডিলিয়ান এর নিবন্ধে লিখেছেন, আবুধাবির আল দাফরা বিমান ঘাঁটি ব্যবহার করে ইরানের প্রক্সিদের উপর হামলা চালাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র, কিন্তু ইরান ও তার মিত্র মিলিশিয়ারা সংযুক্ত আরব আমিরাতে হামলা চালাতে পারে এমন ভয়ে ওয়াশিংটনকে না করে দিয়েছে দেশটি। উপায় না দেখে কাতারের আল উদাইদা বিমান ঘাঁটিতে অতিরিক্ত যুদ্ধবিমান পাঠিয়েছে মার্কিন সামরিক বাহিনী। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিরুদ্ধে ইসরায়েলের দীর্ঘ সংঘাতে চাপে পড়েছে জো বাইডেন। ইসরায়েল হামাসকে হারাতে পারছে না, আর বাইডেন নেতানিয়াহুকে বোঝাতে পারছেন না। এমত অবস্থায় আবুধাবি থেকে বিমান হামলা চালাতে চেয়েছিলেন বাইডেন, কিন্তু ব্যবসায় ক্ষতির শঙ্কায় পিটটান দিয়েছে আমিরাত সরকার। তাদের ভয় এতে তারা সামরিক লক্ষ্যবস্তুতে পরিণত হবে। জনমতের বিপরীতে গিয়ে 2020 সালে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করে সংযুক্ত আরব আমিরাত, কিন্তু গেল বছরের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের আগ্রাসন সাধারণ আমিরাতিদের মনে অসন্তোষের জন্ম দিয়েছে। এখন ব্যবসায় পরিবেশ ঠিক রাখতে আতঙ্কে ভুগছে আমিরাতের কর্মকর্তারা। কি করবেন বুঝতে পারছেন না তারা। আবার যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান কাউকে চড়াতে চায় না আবুধাবি। সব মিলিয়ে আমিরাতের অবস্থা শ্যাম রাখি না কুল রাখি। ফিলিপাইনে মার্কিন ক্ষেপণাস্ত্র মোতায়েন, আমেরিকাকে চীনের কড়া হুঁশিয়ারি। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করার ব্যাপারে আমেরিকাকে সতর্ক করে দিয়েছে চীন। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ডং জুন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, দক্ষিণ চীন সাগরে এ ধরনের উস্কানিমূলক তৎপরতার ব্যাপারে বেইজিং একটা সীমা পর্যন্ত ধৈর্য দেখাতে পারবে। দক্ষিণ চীন সাগরে চীনের সামরিক শক্তিমত্তা বৃদ্ধির বিরুদ্ধে যখন আমেরিকা ও ফিলিপাইনের মধ্যে সামরিক সহযোগিতা শক্তিশালী হচ্ছে, তখন এ হুঁশিয়ারি দিলেন ডং জুন। তিনি রোববার সিঙ্গাপুরে একটি আন্তর্জাতিক নিরাপত্তা ফোরামে অংশ নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। ওই ফোরামে বিশ্বের বহু দেশের প্রতিরক্ষা মন্ত্রীরা অংশ নেন। চীনা প্রতিরক্ষামন্ত্রী বলেন, উস্কানিমূলক তৎপরতা মোকাবেলা করার ক্ষেত্রে চীন এ পর্যন্ত যথেষ্ট ধৈর্য ধরেছে, তবে ধৈর্যের একটা সীমা আছে। সাম্প্রতিক সময়ে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আমেরিকা ও ফিলিপাইনের মধ্যে সামরিক সহযোগিতা শক্তিশালী হয়েছে। মার্কিন সেনাবাহিনী গত এপ্রিলে জানায় তারা যৌথ মহড়ায় অংশগ্রহণের জন্য ফিলিপাইনে 2 ধরনের মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করেছে। ডং সেদিকে ইঙ্গিত করে বলেন, মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের ঘটনা ছিল আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতাকে ভয়ঙ্করভাবে বিপন্ন করার নামান্তর। দক্ষিণ চীন সাগরের সীমান্ত নির্ধারণ নিয়ে ফিলিপাইনের সঙ্গে চীনের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। 1970 ও 80-এর দশকে ফিলিপাইনের তৎকালীন একনায়ক ফার্দিনান্দ মার্কোস তার দেশকে আমেরিকার পদলেহিতে পরিণত করেন। তখন থেকে চীনের সঙ্গে মতবিরোধে ফিলিপাইনকে পৃষ্ঠপোষকতা দিয়ে আসছে ওয়াশিংটন। গাজায় ইসরায়েলের সামরিক কৌশল কাজ করছে না। গাজায় ইসরায়েলের সামরিক কৌশল কাজ করছে না বলে মন্তব্য করেছেন দোহা ইনস্টিটিউট ফর গ্রাজুয়েট স্টাডিজ অধ্যাপক ওমর আশর। তিনি কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ইসরায়েলের সামরিক কৌশল হল গাজার কিছু অংশ পুনরুদ্ধার করা। সেখানে তারা গাজা ও ইসরায়েলের মধ্যে 1 কিলোমিটার বিস্তৃত বাফার জোন তৈরি করতে চায়। এটি গাজাকে উত্তর ও দক্ষিণ অংশে বিভক্ত করে। তিনি আরও বলেন, ইসরায়েল তাদের শক্তিশালী অবস্থান তৈরি করতে এবং হামাসের সেল ও অন্যান্য সামরিক গঠনকে ক্ষতিগ্রস্ত করার লক্ষ্যে গোয়েন্দা নেতৃত্বাধীন অভিযান চালাতে চায়। এতে যখন বাহিনী ক্লান্ত হয়ে যায় পুনরায় মোতায়েন করা হয়। এভাবেই ঘটনার পুনরাবৃত্তি ঘটানো হয়। কিন্তু আমরা জাবালিয়া শরণার্থী শিবিরে দেখেছি যে তাদের এই কৌশল কাজ করছে না, এবং সামরিক কৌশল নেতানিয়াহু সরকারের উপর আরও বেশি আন্তর্জাতিক চাপ সৃষ্টি করেছে। এতে আরও বেশি বেসামরিক মৃত্যু ঘটে। আল আকসা তুফান ইসরায়েলকে ধ্বংসের পথে বসিয়েছে বলছে সর্বোচ্চ নেতা।
ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনি ফিলিস্তিনকে মুসলিম বিশ্বের প্রথম ও সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে উল্লেখ করেছেন। তিনি আজ সোমবার ইসলামী প্রজাতন্ত্র ইরানের স্থপতি ইমাম খমেনি রহমতুল্লাহর ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইমাম মাজারের লাখো জনতার উদ্দেশ্যে দেওয়া ভাষণে এ মন্তব্য করেন। আয়াতুল্লাহ খামেনিও বলেন, ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে সঠিক সময়ে আল-আকসা তুফান অভিযান পরিচালনা করা হয়েছে। এই অভিযানের ফলে ইহুদিবাদী সরকার এমন একটি পথ বেছে নিয়েছে তা তাকে ধ্বংস ও নিশ্চিহ্ন হয়ে যাওয়ার দিকে এগিয়ে নিয়ে যাবে। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, ইমাম খমেনি রহমতুল্লাহ সোভিয়েত ইউনিয়নের পতনের আগে প্রেসিডেন্ট গর্বাচেভকে চিঠি লিখে বলেছিলেন যে তিনি কমিউনিস্ট শাসনের মেরুদণ্ড ভাঙ্গার শব্দ শুনতে পাচ্ছেন। ইমাম ফিলিস্তিনি সম্পর্কে যে ভবিষ্যদ্বাণী করেছিলেন তার বাস্তবায়ন এখন পরিলক্ষিত হচ্ছে বলে তিনি মন্তব্য করেন। আয়াতুল্লাহ খামেনি বলেন, ইমাম ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে আপোষ আলোচনার ব্যাপারে আশাবাদী হতে নিষেধ করে বলেছিলেন, ফিলিস্তিনি জনগণকে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়েও তাদের অধিকার আদায় করে নিতে হবে। একমাত্র যুদ্ধের মাধ্যমে দখলদার ইসরায়েল পিছু হটতে বাধ্য করা যাবে। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, আল-আকসা তুফান অভিযানে ইসরায়েল এমন আঘাত খেয়েছে যার ক্ষতি কাটিয়ে ওঠা তার পক্ষে সম্ভব হবে না। ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সঠিক সময়ে চালানো ওই অভিযানের ফলে ইহুদিবাদীদের সকল ষড়যন্ত্র ও কূটনৈতিক পরিকল্পনা ব্যর্থ হয়েছে। দখলদার ইসরায়েল এমন একটি অবস্থানে চলে গেছে যেখান থেকে আর কমর শক্ত করে দাঁড়ানোর সুযোগ পাবে না। ইরান অপরাজেয় শক্তিতে পরিণত হয়েছে বলছে আইআরজিসি কমান্ডার। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি বলেছেন, তার দেশ এখন একটি অপরাজেয় শক্তিতে পরিণত হয়েছে। কাজেই এদেশের বিরুদ্ধে এখন আর কেউ সামরিক ব্যবস্থা নেওয়ার কথা বলার সাহস করে না। তিনি গতকাল ইরানের বিশ্ববিদ্যালয়গুলোতে স্বেচ্ছাসেবী বাহিনী বা বাসিস প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে এ প্রত্যয় জানান। সালামি বলেন, এখন আর কেউ ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার বা ইরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়ার পথ খোলা রাখার কথা মুখে উচ্চারণ করে না। আইআরজিসি প্রধান কমান্ডার বলেন, রাজনৈতিক ও সামরিক ইস্যুর ঊর্ধ্বে উঠে ইরানের অর্থনৈতিক উন্নতি হওয়ার কারণে সামরিক দিক দিয়ে সবাই ইরানকে সমীহ করতে শুরু করেছে। পুঁজি বিনিয়োগের দিক দিয়ে ইরান এখন আদর্শতম দেশে পরিণত হয়েছে বলে তিনি মন্তব্য করেন। জেনারেল সালামি বলেন, ইরান এমন একটি অপরাজেয় শক্তিতে পরিণত হয়েছে যে তার লক্ষ্যগুলো অর্জন করতে বদ্ধপরিকর। তিনি বলেন, ইরানকে দাম্ভিক শক্তিগুলোর কাছে আত্মসমর্পণ করতে বাধ্য করার জন্য শত্রুরা নানা ধরনের কৌশল অবলম্বন করা সত্ত্বেও ইরান উল্টো আধিপত্যকামী দেশগুলোর তৈরি শক্তির ভারসাম্য নষ্ট করে দিয়েছে। গত এপ্রিলে ইরান ইসরায়েলের বিরুদ্ধে যে প্রতিশোধমূলক হামলা চালিয়েছিল সে কথা উল্লেখ করে জেনারেল সালামি বলেন, ওই হামলায় শুধু ইসরায়েল নয়, তার পেছনে থাকা একটি বিশাল রাজনৈতিক শক্তিকে পরাভূত করেছে ইরান। তিনি বলেন, ব্রিটেন সহ ইসরায়েলের পৃষ্ঠপোষক সবগুলো বৃহৎ শক্তি ইরানকে ওই হামলা চালানোর ব্যাপারে সতর্ক করে দিয়েছিল, কিন্তু তাদের সব ধরনের সম্ভাব্য পাল্টা ব্যবস্থা মাথায় রেখে ইরান ওই হামলা চালায় এবং তাদের সকল কৌশল ব্যর্থ করে দেয়। এ ঘটনাকে তিনি ইরানের শক্তিমত্তার নিদর্শন বলে মন্তব্য করেন। ইরান বিরোধী প্রস্তাব, ইউরোপের 3 দেশকে রাশিয়ার সতর্কবার্তা। ভিয়েনা ভিত্তিক আন্তর্জাতিক সংস্থাগুলোতে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিরতাহের মিখাইল উলিয়ানভ রবিবার এক সোশ্যাল নেটওয়ার্কে এক বার্তায় আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইইএই এর নির্বাহী বোর্ডের সোমবারের বৈঠকের কথা উল্লেখ করে আশঙ্কা প্রকাশ করে বলেছেন, জুনে অনুষ্ঠেয় বৈঠক শান্তিপূর্ণ হবে না। এই রাশিয়ান কূটনীতিক আশা প্রকাশ করেছিলেন যে ইউরোপীয় 3 দেশের ইরান বিরোধী প্রস্তাব উত্থাপিত হবে না, কারণ এই ধরনের প্রস্তাব ইতিবাচক ফলাফল বয়ে আনতে পারে না, বরং পরিস্থিতিকে আরও জটিল করবে। আইএর নির্বাহী বোর্ডের নির্ধারিত বৈঠকটি আজ সোমবার ভিয়েনা ইন্টারন্যাশনাল সেন্টার পল ভবনে শুরু হবে। এখানে পূর্ববর্তী বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ইরানের ইস্যুটি আলোচনা সূচিতে থাকবে। ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে একটি খসড়া প্রস্তাব পেশ করে ইরানের বিরুদ্ধে চাপ তীব্র করার জন্য পশ্চিমারা, বিশেষ করে ইউরোপীয় 3টে দেশ জার্মানি, ফ্রান্স ও ব্রিটেনের নতুন প্রচেষ্টার পরিণতির ব্যাপারে রাশিয়ার সতর্ক করে দিয়েছে। আইএর নির্বাহী বোর্ডের বৈঠক অনুষ্ঠানের আগে গত সপ্তাহে ইউরোপের এই 3 দেশের ইরানের বিরুদ্ধে একটি খসড়া প্রস্তাব পরিষদের সদস্যদের কাছে বিতরণ করেছিল এবং এই পরিষদের মহাপরিচালক রাফায়েল গ্রোসির দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছিল। তারা গ্রোসিকে ইরানের পরমাণু তৎপরতার ব্যাপারে ত্রৈমাসিক পূর্ণ প্রতিবেদন তুলে ধরার দাবি জানিয়েছিলেন। আইএর প্রধান সাধারণত ইরানের পারমাণবিক স্থাপনা এবং কার্যকলাপের উপর একটি ত্রৈমাসিক রিপোর্ট এই সংস্থার নির্বাহী বোর্ডের কাছে পেশ করে থাকেন। 5+1 গ্রুপের সাথে ইরানের পরমাণু চুক্তি অনুযায়ী ত্রৈমাসিক প্রতিবেদন তৈরি করা হয়। সে অনুযায়ী এবার নতুন প্রতিবেদন জমা দেওয়ার কথা আছে।
সম্প্রতি আইএন নির্বাহী বোর্ডের ৩৫ সদস্যের মধ্যে ইউরোপের এই ৩ দেশের উত্থাপিত খসড়া প্রস্তাব ইরান বিরোধী হলেও বার্তা সংস্থা রয়টার্স দাবি করেছে, এই প্রস্তাব ইরানের পরমাণু কর্মসূচির বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাঠাতে এবং বাস্তবায়নের জন্য হুমকি নয়। এর আগে রয়টার্স এর প্রতিবেদনে জানিয়েছিল, ইরানের বিরুদ্ধে ইউরোপীয় ৩ দেশের প্রস্তাবের বিরোধিতা করছে যুক্তরাষ্ট্র। তখন ইউরোপীয় কূটনীতিকরা দাবি করেছিল, তেহরানের পারমাণবিক কর্মসূচির সম্প্রসারণের বিষয়ে এখনই পদক্ষেপ না নিলে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার কর্তৃক দুর্বল হয়ে পড়বে। তারা আরও বলেছেন, এমনকি এতে ইরানের উপর পশ্চিমা চাপের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠবে।